সিমি, মা সিমি। আরে আপনি আসুন আসুন, বসুন। আচ্ছা, আপনারা কেমন মানুষ? আমাকে একটা খবর পর্যন্ত দিলেন না। এত বড় একটা দুঃসংবাদ, একটা কিছু করতে তো পারতাম। স্বামী নেই তো দুঃখ করছেন কেন? আমি তো রয়েছি। আমি আপনাকে স্বামীর ভালোবাসা দেবো। আমি 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 আপনাকে বিয়ে করবো। কি বলছেন আপনি? শয়তান, বের হন, বের হন এখান থেকে, বেরিয়ে যান। আপনি বুঝতে পারছেন না, বেরিয়ে যান। আমি তো আপনাকে বেরিয়ে যান। দেখলি মা, দেখলি আমি তোর ভাসুরের মৃত্যু সংবাদ শুনে সমবেদনা জানাতে এসেছিলাম। আর তোর ভাবি আমাকে। ভাবি? আপনার এত বড় সাহস, আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন? সিমি, তোমার বাবা আমাকে থাক, আর নিজের দোষ থাকতে হবে না। মুরাদ, তোমাকে আমি আগেও বলেছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করনি। আজ নিজের চোখে দেখলে, এখন তো বিশ্বাস হলো। আমার বাবা যে বাড়িতে অপমান হয়, সে বাড়িতে আমি আর থাকবো না। শোনো সিমি। শোনার আর কি আছে ভাবি? সবই তো দেখা হয়ে গেছে। এ দেখা না দেখলে হয়তো ভালো ছিল। মুরাদ, মুরাদ, সিমি, ছাড়ুন। বলেছিলাম না মুরাদকে আমার বাড়িতে নিয়ে যাবই। আজ মেয়েকে নিয়ে গেলাম, দুদিন বাদে মুরাদকে নিয়ে যাব। চলি। মুরাদ, ছোট বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুই ওকে থামা, ওকে ফেরা। মুরাদ, আজ আর আমার সেই ক্ষমতা নেই ভাবি। মুরাদ, হ্যাঁ, যে প্রচন্ড বিশ্বাস আমার তোমার উপর ছিল, সেই বিশ্বাস আমি হারিয়ে ফেলতে শুরু করেছি ভাবি। যেভাবে তোমার পক্ষে জোর দিয়ে আমার বলা উচিত ছিল, সেভাবে আজ আর আমি বলতে পারছি না ভাবি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও ভাবি। মুরাদ, মানুষের দেখা তো ভুল হতে পারে, কিন্তু আজকে দেখা ভুল নয় ভাবি। সিমির বাবাকে আজ যে অপমান তুমি করেছো, সেটা ভুল নয়। এবং যা ঘটেছে, তারপর তারপর সিমিকে আটকে রাখার শক্তি আমার নেই। তোর শক্তি নেই, কিন্তু আমার আছে। আমি যাব, সিমিকে ফিরিয়ে আনবই। সিমি, আপনি কোন মুখে এই বাড়িতে এসেছেন? আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। মিথ্যে কথা। আপনি চেয়েছেন আমি ওই বাড়ি ছেড়ে চলে যাই, তাই বারবার আমার বাবাকে আপনি অপমান করেছেন। এ কি বলছো তুমি? সত্যি বলছি। আপনি চেয়েছেন আমাকে বিদায় করে আপনার প্রাণের দেবরকে কাছে পেতে, কারণ ওর সাথে আপনার আগে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। চুপ করো, চুপ করো। তুমি যা বললে তা মুখে আনো পাপ। পাপ? কিসের পাপ? সত্যকে প্রকাশ করা পাপ নয়। তুমি যা শুনেছ সব মিথ্যে। মুরাদের সাথে আমার একটাই সম্পর্ক, তা হচ্ছে দেবর ভাবির পবিত্র সম্পর্ক, যাকে তুমি ছেলের সঙ্গে মায়ের তুলনা করতে পারো। ওই বাড়িতে বউ হয়ে আসার পর ওকে আমি মায়ের পেটের ভাই হিসেবে স্নেহ করেছি, আতুর যত্ন করেছি। মুরাদ আমাকে শ্রদ্ধা করে, এর মধ্যে কোনো পাপ নেই। তুমি বিশ্বাস করো বোন, আমি বিশ্বাস করলেও সমাজে মানুষরা বিশ্বাস করবে না। ওই পাপ কথা নিয়ে দুটো প্রাণ বিদায় নিয়েছে, সমাজে সবাই বলা বলি করছে। আমার মনে শান্তি এক অসহ্য মানুষের যন্ত্রণা নষ্ট হতে বসেছে। এই অবস্থা আমি বাড়িতে কিছুতে ফিরে যেতে পারি না। কিন্তু তোমাকে ফিরে না নিয়ে গেলে যে আমি শান্তি পাবো না বোন, মুরাদও শান্তি পাবে না। ওই ঘর শান্তিতে ভরে উঠবে। তুমি চলো সিমি। না, আমার মেয়ে ওই বাড়িতে যাবে না। ওই বাড়িতে এক ছাদের তলায় আপনাকে নিয়ে আমার মেয়ে থাকতে পারবে না। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনি যদি ওই বাড়ি ছেড়ে চলে যান, তবেই আমার মেয়ে ওই বাড়িতে ফিরে যেতে পারে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? আপনাকে নিয়ে ওই বাড়িতে আমার মেয়ের সুখের সংসার হবে না, তার হারানো শান্তি ফিরে আসবে না। তাই আমার মেয়েকে যদি ওই বাড়িতে ফিরে যেতেই হয়, তবে আপনাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
এই মুহূর্তে তোমার একটা আদেশ করে যাচ্ছে। তুমি চিরদিন মুরাদ ও সিমিকে দেখবে, ওদের সুখের জন্য তুমি নিজের সুখকে বিসর্জন দেবে। নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই ওদেরকে সুখ শান্তিতে রাখবে। ঠিক আছে, আপনার কথাই আমি রাখবো। আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এ কথা যদি মুরাদ জানতে পারে যে আমি আপনাকে বলেছি, তাহলে আবার অশান্তির সৃষ্টি হবে। না না, এ কথা কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। বোন, এবার তুমি বাড়ি ফিরে চলো বোন। তুমি চলে আসার পর থেকে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, তুমি বাড়ি ফিরে আর আমার দেখা পাবে না। খোদা হাফিজ বোন, খোদা হাফিজ। বাবা, কি করলে তুমি? তোর পথের কাঁটা দূর করলাম। মা, তুমি কাঁদছো কেন? আমার যে সব শেষ হয়ে গেল কুকু, আমার যে সব শেষ হয়ে গেল। হ্যালো, হ্যালো, আমি সিমি। বলো, কি বলবে? তুমি রাগ করেছো মুরাদ? না। তবে অমন করে কথা বলছো কেন? কাজ করছি তাই। শোনো, আর কাজ করতে হবে না, আমি বাড়ি ফিরে যাব। সত্যি তুমি বাড়ি ফিরে আসবে? হ্যাঁ গো হ্যাঁ, তুমি জলদি এসো, আমি ফিরে যাব। আমি আমি এক্ষুনি আসছি। আরে ভাবি, ভাবি, আরে বাজনা বাজাও। আর হয় না, সিমিকে ফিরে নিয়ে এসেছি। খুকু, জলদি আয়। আরে দেখ তো, চাচি ফিরে এসেছে। সব গেল কোথায়? ভাবি, খুকু, চলো তো ভেতরে দেখি। ভাবি, হ্যাঁ ভাবি। খুকু, না, সব গেল কোথায়? সবাই ভাই মুরাদ, আমি চলে গেলাম। কোথায় গেলাম, কেন গেলাম, এসব প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমাকে খোঁজার চেষ্টা করো না। সিমিকে নিয়ে সুখে শান্তিতে থেকো। আমি যেখানেই থাকি না কেন, তোমরা ভালো থাকলেই আমি মনে শান্তি পাবো। আর আল্লাহকে ভরসা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। হিতি, তোমার ভাবি। না না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই পারে না। কি হয়েছে? তুমি, ভাবি আমাদের ছেড়ে চলে গেছে। আমি হতে দেবো না। যেমন করে হোক, যেখান থেকে হোক, ভাবিকে আমি খুঁজে বের করবোই। মুরাদ, কোথায় যাচ্ছি মা? জানি না মা, আজই হাঁটতে পারছি না। চল ওখানে কি বসি। চলো। দাঁড়াও, তুমি কি ভাবছো তোমার ভাবি চলে যাওয়ার জন্য আমি দায়ী? জানি না কে তাই, তবে এইটুকু শুধু বলবো,
সে শুধু ভাবি যাবার জন্য তাই নয়, আমার মনে শান্তি নষ্ট করার জন্য তাই। হে আমি কি করলাম আল্লাহ, যে শান্তির জন্য বাবা ভাবিকে চলে যেতে বলল, সে শান্তি ও ভাবি চলে যাওয়ার সাথে সাথে এ বাড়ি থেকে চলে গেল। ভাবি তুমি এখন কোথায়? মা, খিদে লেগেছে মা। হে আল্লাহ, এ বাচ্চা মেয়েটা না খেয়ে আছে, এখন আমি কি করব তুমি বলো। আমি না হয় সব দুঃখ কষ্ট সহ্য করতে পারি, কিন্তু খুকু কিভাবে সহ্য করবে? কে তোমরা? দেখুন, আমাদের তাড়িয়ে দেবেন না, আমরা ফকির না, বড় অসহায় অবস্থায় পড়ে এখানে একটু আশ্রয় দিয়েছি। সকাল হলে চলে যাব। কোথায় যাবে? কোথায় যাব তা তো জানি না, তবুও যাব। যে যাবার ঠিকানাটা জানে না, সে মঞ্জিলে পৌঁছবে কেমন করে? এসো মা, ঘরে এসো। জি, কি বলছেন আপনি? বলছি মা, রাতের বেলা এভাবে বাইরে পড়ে থাকলে শিয়াল কুকুরেরা কিছু না বলুক, কিন্তু মানুষ বেশি কিছু শিয়াল কুকুর আছে না, ওরা বড় জ্বালাতন করবে। এসো মা, ঘরে এসো, ঘরে এসো, এসো। মুরাদ, মুরাদ, কোথায় যাচ্ছ? ভাবিকে খুঁজতে। কিছু মুখে দিয়ে যাও, কাল সারাদিন কিছু খাওনি, রাতেও কিছু খেলে না। ভাবিকে না পাওয়া পর্যন্ত খাওয়া আমার মুক্তি ঢুকবে না সিমি। এসো। এই হলো গার্মেন্টস ফ্যাক্টরি। মালিককে বলে আমি তোমার জন্য একটা কাজ নিয়ে দিয়েছি। আজ থেকে তুমি এখানেই কাজ করবে। নিজের আয়ে নিজের ভাগ্য কি গড়ে তুলবে। সেলাই যখন জানো, তাহলে শুরু করো কাজ। হ্যাঁ, এইভাবে ধরো, এইখান থেকে। হ্যাঁ, সিমি, সিমি, মা সিমি। বাবা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোর চিন্তায়। আমার আবার কি হলো? আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সব শুনেছি, সব জানি। মুরাদ ঘরে ঠিকমতো আসে না, খায় না, তুই সারাদিন একা একা অপেক্ষায় থেকে থেকে ক্লান্ত হয়ে পড়িস। এ সবই আমার জানা, কিন্তু ঠিক নয় সিমি। ভাবিকে দুঃখ কষ্ট দিয়ে যে অন্যায় আমি করেছি, তার প্রায়শ্চিত্ত বাবা। প্রায়শ্চিত্ত? না না, পরকে খুশি করার জন্য নিজেকে শেষ করে দেওয়ার মতো প্রায়শ্চিত্তের কোনো দরকার নেই। মুরাদ, এই কি অবস্থা হয়েছে তোমার? না না, দিস ইজ ব্যাড। ইয়েস, ব্যাড, খারাপ। আমি বুঝতে পারছি ভাবির আর খুকুর স্মৃতির যন্ত্রণা আমাকে পাগল করে দিচ্ছে, আমার মনের সুখকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে। বাট হোয়াট ক্যান আই ডু? আমি কি করতে পারি বলুন বাবা? আমি কি করে ভুলে থাকবো ভাবিকে? যে ভাবি এই যে যেখানে আপনি বসেছিলেন, এখানে বসে কতদিন আমাকে আদর করে ভাত খাইয়ে দিয়েছে। এই যে জামাটা পরেছি, এই যে মাঝখানের বোতামটা আমার ভাবির হাতের সেলাই। এই যে বাড়ি, এই বাড়ির প্রতিটি স্থানে আমার মায়ের মতো ভাবির স্মৃতি জড়িয়ে আছে। আর খুকু যে দুরন্ত চঞ্চল হয়ে সারাদিন ছুটে বেড়াতো এই বাড়িতে, সেই খুকু কোথায় বলতে পারেন? বাড়ি থেকে ফিরলে চাচ্ছু বলে ছুটে এসে লাফিয়ে পড়তো আমার বুকে। সেই খুকুর স্মৃতি আমার মন থেকে কেমন করে তাড়াবো বলতে পারেন বাবা? বলতে পারেন? তুমি একটু শান্ত হও, শান্ত হও। বি কোয়াইট মাই বয়। আমি বলি কি,
এই বাড়ি ছেড়ে তোমরা কয়েকদিন আমার বাড়িতে গিয়ে থাকো, মনটা হালকা হলে আবার চলে এসো। সিমি মা হতে যাচ্ছে, এই অবস্থায় কোন রকম টেনশনে থাকলে যে কোনো একটা অঘটন ঘটে যেতে পারে। স্বামী হিসেবে ওকে দুশ্চিন্তা মুক্ত রাখা হতো তোমার একটা দায়িত্ব বাবা। তোমার চিন্তায় চিন্তায় ওরও নার্ভাস ব্রেকডাউন হতে বসেছে। চলো বাবা, আবার যখন মন চাইবে চলে এসো। ইয়েস মাই বয়। ঠিক আছে, যাব, তবে আর ফিরে আসবো না। এই স্মৃতির যন্ত্রণার মধ্যে থেকে কোনো লাভ হবে না, মনকে শুধু পোড়ানো ছাড়া। সবকিছু যেখানে যেমন আছে তেমনি রেখে আমরা চলে যাব। শুধু ভাই আর কবরের কাছে গিয়ে আমাকে একবার মাপ চাইতে হবে, মাপ চাইতে হবে। ভাইয়া, তোমাকে দেয়া কথা আমি রাখতে পারিনি। ভাবি খুকো আমাকে ছেড়ে চলে গেছে ভাইয়া। বিশেষ করে ভাইয়া, আমি কোনো দোষ করিনি। তুমি শুধু দোয়া করো ভাইয়া, আমি যেন ওদের খুশি বের করতে পারি, ওদের খুশি বের করতে পারি।